নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি মিটন বিশ্বাস ফেসবুক পেজ এবং জ্ঞান বিকাশ একাডেমির ইউটিউব চ্যানেলে। সবাই কেমন আছো? নিশ্চয় সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা তাদের জন্য হতে যাচ্ছে এই ভিডিওটি। এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো আমরা কিছুদিন ধরে আমরা যারা শিক্ষকরা আছি আমরা বেশ কিছুদিন ধরে আমরা একটি বিষয় লক্ষ্য করছি যে ছাত্রছাত্রীদের মধ্যে একটি কিউরিওসিটি তৈরি হয়েছে, যেটা হলো উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ফাইনাল 2026 ইংরাজিতে যেটা হতে যাচ্ছে সেই পরীক্ষায় মাল্টিপল চুজ কোয়েশ্চেন এমসিকিউ ফরম্যাটে কোয়েশ্চেন থাকবে কিনা এ নিয়ে কিন্তু আমরা বিশেষ করে যারা এইচএস সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীরা আছে যারা গ্রামাঞ্চলে বসবাস করছেন, অনেকেই আছে যারা হয়তো বা ভাবছে হয়তো নোটিশ এসে গেছে এবং সেই নোটিশে হয়তো সার্ভ করা হয়েছে ভালো করে হয়নি, তাই হয়তো ওদের কাছে ইনফরমেশন পৌঁছেনি। দেখো ছাত্রছাত্রীরা, এইচএস ফার্স্ট এখন তো ক্লাস 9-এ সম্ভবত এমসিকিউস রয়েছে 9-এর ফাইনালে, এবং ক্লাস 10-এ তো অবশ্যই তোমরা দেখেছো বা জানো হয়তো যে ফাইনাল পর্যন্ত এইচএস ফাইনাল এইচএসএলসি ফাইনালও কিন্তু রয়েছে এমসিকিউ ফরম্যাটে। এবং আমরা দেখলাম যে গত বছর এইচএস ফার্স্ট ইয়ার যেটি ফার্স্ট ইয়ারে যেটি পরীক্ষা হয়েছে যে কটা পরীক্ষা হয়েছে এর মধ্যে ইলেকটিভ সাবজেক্টস গুলো পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, লজিক এন্ড ফিলোসফি ইত্যাদি সাবজেক্টগুলোর মধ্যে কিন্তু এমসিকিউ ছিল। তাই আমরা ধরতে পারি যে এইচএস সেকেন্ড ইয়ারের ফাইনালে হয়তোবা এমসিকিউ ফরম্যাটে কোয়েশ্চেন আনসার থাকতে পারে। যেমন কি ধরো যে আমরা জানি যে পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স যেগুলো সাবজেক্টসে 20 মার্কসের অ্যাসাইনমেন্ট মার্কস রয়েছে, যদি 80 মার্কের পরীক্ষা হয়ে থাকে সেখানে 80 মার্কের মধ্যে 50% অর্থাৎ 40টি এমসিকিউ থাকার কথা রয়েছে। কিন্তু তোমরা সেইভাবেই পড়াশোনা শুরু করতে পারো। যদিও আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল কিন্তু এমত অবস্থায় এখন পর্যন্ত কোনো ধরনের নোটিশ ওরা প্রোভাইড করেনি। গতবারও যখন এইচএস ফার্স্ট ইয়ারের জন্য এমসিকিউজ এর ফরম্যাটটা এনেছিল সেটা কিন্তু অনেক পরেই কিন্তু সেই নোটিশটি সার্ভ করা হয়েছিল আসাম এডুকেশন কাউন্সিলের পক্ষ থেকে, হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের পক্ষ থেকে। তাই আমরা এখন পর্যন্ত কিন্তু কাউন্সিলের পক্ষ থেকে কোনো সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে কোনো নোটিশ এখন পর্যন্ত সার্ভ করা হয়নি। আপাতত সেই পুরনো ফরম্যাট পর্যন্তই হয়তোবা হবে বলে আশা করা যাচ্ছে, কারণ কোনো ধরনের ফরম্যাটের মধ্যে বুকের চ্যাপ্টার্স কিংবা কোয়েশ্চেন ফরম্যাট কিন্তু কিছু নতুন কোনো মার্কস প্যাটার্ন কোনো কিছু পরিবর্তন করা হয়নি। তাই আমরা ধরে নিতে পারি যে হচ্ছে না, কিন্তু তবুও আসাম আমাদের যে কাউন্সিলের কথা বলা যায় না, হয়তোবা আর কিছুদিনের মধ্যে ওরা নোটিশ দিয়ে বলে দিতে পারে। তাই আমি ছাত্রছাত্রীদের কাছে বলবো যে তোমরা যেভাবেই শুরু করেছো পড়াশোনা করা এইচএস সেকেন্ড ইয়ারের জন্য, মূলত টেক্সট বুকটি ভালো করে পড়বে। টেক্সট বুকটি পড়লে ভালো হবে, কারণ টেক্সট বুকের যদি আমরা লাইন বাই লাইন আমরা যদি পয়েন্ট আউট করে পড়াশোনা করতে পারি তাহলে হয়তো এমসিকিউজ গুলো আনসার করতে সুবিধা হবে। তাই এমসিকিউজ গুলো আসুক কিংবা যে পুরোনো ফরম্যাট ধার যেটা আছে সেটাতেই হোক এক্সাম, পড়াশোনা তো করতেই হবে। আগের ফরম্যাটে হোক বা নতুন ফরম্যাটে হোক পড়াশোনা তো করতেই হবে। তাই একেবারে ওই ফরম্যাটটাকে লক্ষ্য করে, এমসিকিউ ফরম্যাটটাকে লক্ষ্য করে যদি পারা যায় তাহলে টেক্সট বুকটি ভালো করে পড়লে 1 বাই 1 লাইনগুলোকে যদি ভালো করে পড়া যায়, মূলত টেক্সট বুকটা, নোটস তো আছেই, নোটস যে টিউশনের কাছে পড়ছো, কলেজে যাচ্ছ, তোমরা তো নোটস তো অবশ্যই পাবে। একটি চ্যাপ্টার্স এর কোয়েশ্চেন আনসার হবে, স্যার বা ম্যাম প্রোভাইড করবেন নিশ্চয়। তারপরেও মেইন বুকটি যদি ভালো করে পড়ো, মেইন বুকের মধ্যে কিন্তু এমসিকিউজ এর আনসারগুলো পেয়ে যাবে। তাই মেইন বুকটি ভালো করে পড়লে তো ভালো হবে। পলিটিক্যাল সায়েন্সের জন্য এনসি মজুমদার, নারায়ণ চন্দ্র মজুমদার স্যারের বইটি তোমরা নিশ্চয় দেখতে পারো, এবং ইকোনমিক্স এর জন্য জেপি গোয়েলের বইটি দেখতে পারো, খুব ভালো বই। এই বইগুলোর মধ্যে যদি তোমরা লাইন বাই লাইন একটু পড়ে থাকো তাহলে অবশ্যই এমসিকিউজ এর জন্য ভালো হবে। তাই গুজবে কান না দিয়ে, এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ আসেনি, তাই এমত অবস্থা কিছু বলা যাচ্ছে না, কিন্তু তোমরা প্রিপারেশনটা কিন্তু ঠিক সেভাবে করবে। যদি পুরোনো ধাঁচে আসে তাহলেও যাতে আনসার করা যায়, এবং নতুন ফরম্যাটে যদি আসে কোয়েশ্চেন পেপার যদি তৈরি হয় তাহলে যাতে এমসিকিউ ফরম্যাটে আসলে যে তোমরা দিতে অসুবিধা না হয়। এই চ্যানেলের মধ্যে তোমাদের জন্য বিভিন্ন
ইনফরমেটিভ ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণের জন্য নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।